আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ডাব্লিউ ব্লক। তো অটোকেটের ডাব্লিউ ব্লকটা কি এবং এটা কিভাবে কাজ করে এবং এটা দিয়ে হচ্ছে কি কাজ করে এটা দেখব আমরা আজকে। ওকে, তো চলুন। ডাব্লিউ ব্লক হচ্ছে মূলত হচ্ছে আমার দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ড্রয়িং, ঠিক আছে। এই ফাইলে আমার অনেকগুলো ড্রয়িং আছে। তো এখান থেকে যে কোনো একটা ড্রয়িং আমি এখান থেকে কি করতে চাচ্ছি হচ্ছে আলাদা করতে চাচ্ছি, আলাদা একটা ফাইল করতে চাচ্ছি। এটা যেমন আলাদা একটা ফাইল, তো এরকম আলাদা একটা ফাইল আমি করতে চাচ্ছি। শুধুমাত্র ধরেন যে আমি এতগুলো ড্রয়িং এর ভিতরে আমি এই ড্রয়িংটুকু আমি আলাদা করতে চাচ্ছি আলাদা একটা ফাইলে। তো আমরা এটাই হচ্ছে মূলত ডাব্লিউ ব্লক। ডাব্লিউ ব্লক করে মূলত এই জন্যই যে অনেক একটা ফাইলে অনেকগুলা হচ্ছে আপনার ড্রয়িং আছে, ওখান থেকে একটা ড্রয়িং আলাদা করার জন্য। তো আমরা এটা কিভাবে করব, আমরা এখানে লিখবো হচ্ছে ডাব্লিউ বি। এটা লিখলেই দেখবেন সরাসরি চলে আসবে ডাব্লিউ ব্লক। তো এটা আসার পরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর দেখবেন যে এরকম আসছে। ওকে, এরকম আসার পর এখানে হচ্ছে পিক পয়েন্ট থাকবে, এখানে হচ্ছে সিলেক্ট অবজেক্ট এই লেখাটা থাকবে, ঠিক আছে। সিলেক্ট অবজেক্টের এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন এরকম এখন কমান্ড দেওয়ার একটা অপশন চলে আসছে। জাস্ট এই পাশে একটা ক্লিক দিয়া জাস্ট এই পাশে একটা ক্লিক দিব, মানে মার্ক করে এরকম করে দেখাই দিতে হবে, ঠিক আছে, কতটুকু অংশ দরকার। জাস্ট আমি এতটুকু অংশ সিলেক্ট করে জাস্ট ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ইন্টার দিতে হবে। ইন্টার দিলে আবার এই যে ডাব্লিউ ব্লক লেখাটা আসছে। হ্যাঁ, এখন আমরা জাস্ট এখান থেকে সেভ দিব, বা সেভ করার আগে দেখবো যে ফাইলটা কোথায় সেভ করব। আমি ফাইলটা হচ্ছে দেখাই দিতে হবে। জাস্ট আমি এই যে থ্রি ডটের এখানে ক্লিক দেওয়ার পরে দেখাই দিলাম এটা ডেস্কটপে সেভ হবে। ডেস্কটপে সেভ হবে হচ্ছে নাম আমি কি থাকবে, ওই নাম থাকলো হচ্ছে ডাব্লিউ ব্লক নিউ। ডাব্লিউ ব্লক দেখেন আমি এক দিয়ে দিলাম সামনে একটা, যে কোনো নাম দিতে পারেন। এবং নিচে অপশনটা হচ্ছে আপনি অটোক্যাড কোন ভার্সনে সেভ করবেন। এটা কিন্তু 2018 ভার্সনে সেভ দেওয়া আছে। আপনি চাইলে 7, 10, 13 যে কোনো ভার্সনে আপনি সেভ করতে পারেন। ওকে, তো এটা দেওয়ার পরে জাস্ট আমি ডেস্কটপ দেখাই দিলাম, এখান থেকে সেভ করে দিলাম। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি ওকে দিলাম। এটা ইঞ্চিতে থাকলে ইঞ্চিতে থাকবে, বা আপনার এখানে যে কোনো যেটা সেট করা থাকবে ওইটা এখানে থাকবে। হ্যাঁ, এখান থেকে জাস্ট ওকে করে দিতে পারেন। এরপর আমার যেটা করতে হবে এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে দেখবো কি আমরা এটা মিনিমাইজ করে দিই, এটাও মিনিমাইজ করে দিই। দেখি আমাদের যে ডাব্লিউ ব্লক নামের আলাদা একটা ফাইল তৈরি হয়ে গেছে। আমি যদি ডাবল ক্লিক করে এটাকে ওপেন করি, দেখছি এটা কিন্তু এখন কিন্তু আমার একটা ফাইল। এটাতে আসি, দেখি এখানে কিন্তু আমার অনেকগুলা ফাইল। এখান থেকে এই ফাইলটা আমার আলাদা হয়ে এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ইচ্ছা করলে ডাব্লিউ ব্লকের মাধ্যমে আমরা একটা ফাইল থেকে একটা ফাইলের ভিতরে অনেকগুলা কাজ করা থাকে, ওখান থেকে যে কোনো একটা কাজ আমি আলাদা করতে পারি এইভাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ডাব্লিউ ব্লক কি এবং ডাব্লিউ ব্লক কিভাবে কাজ করে অটোকেটের। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।